মুসলমান বাবাজিরা ভাইরা আমার, নবী নবী করো, নবীর আদর্শটা গলায় ঝুলিয়ে নাও। ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলে দিয়ে যায়। ওই বামুনটা ছিল, বাবার নাম শশীকান্ত ছিল, ব্রাহ্মণ ঘরের মানুষ ছিল, ছেলেটার নাম ছিল সুশান্ত। ওই মানুষটা নবী নবী করেছিল, একজন আল্লাহর ওলি বান্দা হয়েছিল। ওই ছেলেটা 26 বছরের ছেলে, ডাবল এম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে নিল। চাকরি তালাশ করে, চাকরি পাওয়া যায় না। বাবা যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে দিল। ছেলেটা বামুন হয়ে গেল, মণ্ডপে মণ্ডপে পূজা করে করে বেড়ায়। ওই ছেলে বাবার সামনে এসে বলেছিল, ও বাবা, বেদ পড়লাম, রামায়ণ পড়লাম, প্রতিটা ধর্মগ্রন্থ দেখলাম, প্রতিটা ধর্মগ্রন্থে একজনের নাম পাওয়া যায়, নারাশংসা। নারাশংসা, নারাশংসার বাংলা হলো প্রশংসিত, প্রশংসিত। আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, আমি তো বাইবেল পড়তে পারি, আমি জান্দাবাস্তা পড়তে পারি, আমি রামায়ণটা পড়তে পারি। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি ইসলাম ধর্মের কোরআন একটু পড়তে চাই। বামুনের ছেলে কোরআন পড়বে, বামুন কি পড়তে দেবে? বাইবেল পড়ো, জান্দাবাস্তা পড়ো, ত্রিপিটক পড়ো, অসুবিধা নাই। খ্রিস্টানদের সাথে উঠা বসা করো, সাঁওতালের সাথে উঠা বসা করো, অসুবিধা নাই, কিন্তু মুসলমানের সাথে সম্পর্ক রেখো না। আজ ভারতের পরিস্থিতি বড় খারাপ। সব ধর্মের মানুষ বাস করে, কাউকে নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড় চুলকানি। এই দেশের মাটিতে সব ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা নাই, হামলা নাই। বারবার মামলা হামলা কোরআন নিয়ে হয়। এই দেশের মাটিতে সত্যনারায়ণ হয়, কীর্তন হয়, রাত দিন হয়, 24 ঘন্টা হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের মাইক নিয়ে বড় সমস্যা হয়। তাই তো কত মসজিদ ভেঙে দিল, কত মসজিদের মাইক তারা নামিয়ে দিল। ওই তো মেদিনীপুর কাঁথি এলাকায় 180 ঘরের মানুষের বসবাস, মধ্যখানে 30 ঘর মুসলমান। কষ্ট করে চেয়ে চিনতে মসজিদ বানাইল। 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়, রাতের বেলায় মাইকটা নামিয়ে ভেঙে দিল। মুসল্লিরা জিজ্ঞাসা করলো, বাবা এ কাজ কেমনে করলে, কারা করলে? একদল জয় শ্রীরামের ধ্বনি দিয়ে চিৎকার করে বলল তারা, এ কাজ আমরা করেছি। তোমাদের মসজিদে আজান হলে আমাদের ঘুমের বড় অসুবিধা হয়, ভোরের বেলায় ঘুম বড্ড পায়, ওই সময় আজান হয়, ঘুমের বড় অসুবিধা হয়। আরে খ্যাপা, আগে একটা সময় ছিল হিন্দু ঘরের মা বোনেরা ভোরের বেলায় নিজ ছেলেকে উঠিয়ে দিত, বাবা উঠো, আর বাবা উঠে যা, ওই যে ভোরে আজান হয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা। হিন্দু ঘরের ছেলে মেয়েগুলোকে মা বাবা উঠিয়ে পড়তে বসাতো। আরে মানুষেরা মাঠে ঘাটে কাজ করতে যেত, আজানের ধ্বনি শুনে কাজের ছুটি নিয়ে বাড়ি আসতো। আগে মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান, কারো কোনোদিন কোনো সমস্যা ছিল না। এখন বড় অসুবিধা। কেন বাবা? ওরা বলছে আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে ক্ষমতা, আমাদের হাতে প্রশাসন, আমাদের হাতে ব্যারিস্টার, আমাদের হাতে আদালত, আমাদের হাতে মিডিয়া, আমাদের হাতে সাংবাদিকরা, যা ইচ্ছা আমরা তাই করব। করো, কদিন করবে? আজ না হয় দাদার বল 5 বছর থাকবে না, তারপরে আরে খ্যাপা মনে রেখে দিবি, মুসলমান হলো সিংহের জাত। মুসলমান জঙ্গলে সিংহ ঘুমিয়ে আছে, একদল ভেড়া মনে মনে ভাবছে জঙ্গল দিকে যায়, সবুজ সবুজ ঘাস আছে। ওই ভেড়ার দল জঙ্গলে গেল, সিংহ ঘুমিয়ে আছে। ভেড়ার দল সিংহর লেজ নিয়ে খেলা করে, সিংহ ঘুমিয়ে আছে। ভেড়ার দল তখন বলে, আমরাই তো জঙ্গলের রাজা। কারা? ভেড়া। ভেড়া জানে না এই সিংহ যেদিন ঘুম ভেঙে যাবে, ভেড়া ম্যা বলার সুযোগ কি আর পাবে? ইশারা বুঝতে পারছেন না? তবে কাউকে আঘাত দিয়ে বলছি না বাবা। এ মুসলমান, ইতিহাস স্মরণ করিয়ে দিও। নমরুদ বলে একটা বেঈমান ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, গোটা বিশ্বের বাদশা ছিল, গোটা বিশ্বটাকে শোষণ করেছিল। ওই নমরুদ বলেছিল, ও ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কার সঙ্গে? তো ইব্রাহিম নবী বলছে, সর্বনাশ,
আল্লাহর সাথে যুদ্ধ করবি মানে? বলে হ্যাঁ, আল্লাহকে মার্ডার করে দেবো। বলে কর। ওই বেঈমান নমরুদ 3 বছর সময় নিয়ে বড় একটা তীর ধনুক বানাইলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইলো, আকাশের দিকে আল্লাহ বসে আছে, সোজা সুজি আকাশে মারবো, সোজা সুজি লাগবে, আল্লাহ মার্ডার হয়ে যাবে। আল্লাহ আছে কোথায়? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার কাছে আছে বান্দা, তোমার ঘাড়ের রগটা যতটা নিকটে তার চাইতেও আমি আল্লাহ নিকটে আছে। ওয়াসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির দিকে লক্ষ্য করো, আমি আল্লাহর কুদরত বিদ্যমান। মধুর মিষ্টির দিকে তাকাও, আমি আল্লাহ দেখতে পাবে। দরিয়ার ঢেউর দিকে তাকাও, আমি আল্লাহ দেখতে পাবে। ওই দুধের সাদার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ দেখতে পাবে। রক্ত মাংস নিচড়ে নিচড়ে আমি আল্লাহ সাদা রঙের দুগ্ধ দান করলাম। গরুর স্তন থেকে দুগ্ধ ঝরে, একটা ঘাস বার হয় না, রক্তও বার হয় না, ফুল সাদা। দুধের সাদার দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত বিদ্যমান। আরে যেদিকেই তাকাবে সর্ব জায়গায় আল্লাহু আল্লাহ। আমাদের মালিক কয়টা? আমার অমুসলিমদের ধারণা অনেকগুলো। ওরা বলে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা। সকালবেলায় সূর্যের পূজা করে, আবার সকাল সন্ধ্যা তুলসী গাছের পূজা করে, সাপের পূজা করে, করে কি করে না? আমারও মুসলিম ভাইরা বলে লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, আর ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। এটা ওদের ধারণা। কিন্তু বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং পরম্পরাং না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে হতার মিন্দ্র মহা শরীরাম। বেদে লেখা আছে তিনি এক, তিনি দুইটা তিনটা হবেন না। তিনি আকাশ জমিনের মালিক হবেন, হায়াত মউতের মালিক হবেন। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই। তিনার মতো আল্লাহ দ্বিতীয় কেউ আল্লাহ হতে পারে না। ওরা বলে আমাদের ভগবান আর মুসলমানদের আল্লাহ জিনিস তো এক, এক বটে কিনা বলেন? বলে তোমরা পানি বলো, আমরা জল বলি, জিনিস তো এক। আল্লাহ ভগবান এক বটে? এক। ভগবানের বিবি আছে, ওর নাম ভগবতী। ব্রহ্মার বিবি আছে, ওর নাম লক্ষ্মী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হলো ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেজা। আমার আল্লাহ এসব হতে পবিত্র। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে? রুজির মালিক কে? হায়াত মউতের মালিক কে? রুজির মালিক, সর্ব জায়গা সর্বক্ষণের মালিক। অনেক অনেক মা বোনরা মাজারে যায়, অনেক অনেক পুরুষ বাড়িটা মাজারে যায়। 5 বছর 10 বছর ছেলে হয় নাই বলে মাজারে গিয়ে উপর হয়ে মাজার ধরে বলে পীর বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে বাবা, একটা ছেলে তোমাকে দিতেই হবে বাবা। আচ্ছা বলেন পীরের কাছে কি ছেলে ভরা আছে? সন্তান দেওয়ার মালিক কে? মহিলাদের মাজারে যাওয়া যায় না, মহিলারা মাজারে যেতে পারেন না, মহিলারা কবর ডাঙায় যেতে পারে না, পুরুষ মানুষ মহিলারা সিজদা করতে পারো না। না, মাজারে গিয়ে উপর হয়ে মাথা ঠোকা চলবে না, যেখানে গাঁজার টান চলে সেখানে যাওয়া চলবে না, যেখানে ন্যাংটু নাচের আসর হয় সেখানে যাওয়া চলবে না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা,
আমার আব্বাজান ভাইজানেরা, কিছুদিন আগে ধর্মতলায় বাসে উঠেছিলাম, দীঘা যাব। মাদ্রাসার ছেলেরা বলল হুজুর নিয়ে চলেন, তো তো দেখি বাসে অনেক ঠাকুরের ছবি আছে। দেখবেন অনেক বাসে, গাড়িতে, ট্রাকে ঠাকুরের ছবি থাকে, ধূপধুনু দেয়, তারপরে গাড়ি চালায়। তো দেখি দুর্গার ছবি, কালীর ছবি, সরস্বতীর ছবি, আর পাশে আছে খাজা বাবার মাজারের ছবি। তবে চিন্তা করছি দু রকম রেখেছে, হিন্দু না মুসলমান। তা জিজ্ঞেস করতেও কেমন লাগে, তা জিজ্ঞেস করছি ভাই তুমি, তোমার নাম কি? তখন বলে আমার নাম হলো আব্দুল জব্বার। তা খাঁটি মুসলমান, তা তুমি ঠাকুরকেও ধূপ দেখাও, খাজা বাবার মাজারকেও লাগাও, কি ব্যাপার? বলে আপনি বুঝবেন না। বলে বুঝান। ঠাকুর যদি গোলমাল করে দেয়, খাজা বাবা যে রক্ষা করে নেবে। কথা বুঝলেন? এই দু নৌকায় কোনোদিন পা দেবেন না। দোয়া চাই, সন্তান হয় না, মালিকের দরবারে কান্না করবেন। নেক আমলের ওসিলা নিয়ে কান্না করো, নেক বান্দাদের ওসিলা নিয়ে কান্না করো, নবী মুস্তাফার ওসিলা নিয়ে দোয়া করো, আল্লাহ পাক দোয়াকে কবুল করে। এ বাবা, আমি এলাম, এসি বললাম ভাই আমাকে একটু আদা দিয়ে লাল চা করে খাওয়াও তো। কিছু সময় পরে বললাম ভাই লাল চা কই? তা বলছে হুজুর আদা ওই লালগুলা বাজারে আনতে গেছে। তা বলছে হুজুর আদা আনতে গেছে, মানে এত বড় গ্রামে আদা নাই? মানে হ্যাঁ গো, আদা নাই, দোকান নাই? দোকানও আছে, আদাও আছে। এখানে দুই কারণ, হয় দোকানে আদা নাই, আর না হলে দোকানদারের সাথে সালাম আলাইকুম। কি বলছে বলো? গ্রামে মসজিদ আছে, ইবাদত করার জায়গা আছে, চাওয়ার মতো কত জায়গা আছে। বান্দা মহান মালিকের দরবারে চাইবে না, শুধু বলে তাবিজ দাও, শুধু বলে ঝাড়ফুঁক করে দাও, শুধু বলে ওষুধ দাও। না, চাইবো কার কাছে? দেবেন কে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাউ ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। কন্যা দেবেন, পুত্র দেবেন, আবার আল্লাহ কাউকে বন্ধা করে দেবেন। দেবেন আমার আল্লাহ দেন, চাইলে আল্লাহ দেয়, চাওয়ার মতো চাইলে আল্লাহকে ফিরিয়ে দেবে না, চাওয়ার মতো চাইতে হবে। তবে শেষের বেলায় একটা ওষুধ আমি দিয়ে যাব, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, মনে করিয়ে দিয়েন। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, হে সোনামণি মা বোনেরা, ওই নমরুদ বলে বেঈমান ছিল, আকাশের দিকে তীর ছুড়েছিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। রক্তমাখা তীর যখন জমিনে ফিরে এলো, ওই দিন নমরুদ বলেছিল দেখ আমি আল্লাহকে মার্ডার করে দিলাম, পাখির গায়ে রক্ত লাগা তীর। নমরুদ বলল আল্লাহ মার্ডার করে দিলাম। ফেরেশতারা বলল আল্লাহ বেঈমান বড় বাড়াবাড়ি করছে, যাব না গে। আল্লাহ বলেছিল ফেরেশতা তোদের যাওয়া লাগবে না, মানুষের সাহায্য লাগবে না, জিন জাতিকে আসা লাগবে না। আল্লাহ পাকের দরবারে একটা সৈন্য সিপাহী দোয়া করেছিল, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দাও, আল্লাহ আমাকে পাঠিয়ে দাও। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিল, ওই সৈন্যটা বেঈমানকে জব্দ করে দিয়েছিল। বলেন তো বাবা, নমরুদ আল্লাহকে মার্ডার করতে চেয়েছিল, আর নমরুদের বিরুদ্ধে আল্লাহ কাকে পাঠিয়েছিল? মশা আকারে ছোট, এক পা খোঁড়া, মালিকের কাছে দোয়া করেছিল, মশা পৃথিবীতে হাজির হয়ে গেল। নমরুদের কান দিয়ে গিয়েছিল, মগজে গিয়ে কামড় দিয়েছিল, খরমে করে বাড়ি মারে। যত দিন যায় যন্ত্রণা তীব্র বেড়ে যায়, একজনকে দাঁড় করায়, বাড়ি মার বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারে, পালাপালি দিয়ে বাড়ি মারে। কত আর মারবে বাড়ি? এই দুইজনে পরামর্শ করলো, ও শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। দুইজনে একসঙ্গে কাঠের জুতাই করে মারলো বাড়ি, মাথা ফেটে গেল। ওই শয়তান বেঈমানের মৃত্যু হয়ে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল আল্লাহ এরা তো 5 বছরের নেতা, আল্লাহ পাক গোটা বিশ্বকে শোষণ করেছে নমরুদ, গোটা বিশ্বের বাদশা। ওই নমরুদ বেঈমানি করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহ এমন টাইট দিয়ে দিয়েছি আর জীবনে কখনো কোনোদিন বাড়াবাড়ি করবে না। জোরে বলো।
মুসলমান, ইতিহাস ভুলে যাবেন না। আল্লাহর নবী আমার পৃথিবীতে তখনও আসেন নাই। 49 দিন পূর্বে ঘটনা ঘটে গেল, হস্ত সৈন্য সিপাহীর ঘটনা। ইসলামের নাম নিশানা মুছতে চেয়েছিল জালিম আবরাহা বাদশাহ, কাবা ঘরে ভেঙে দেবে, ইসলামের নিশানা মুছে দেবে। আব্দুল মুত্তালিব বলেছিল আল্লাহ সহস্র বাহিনী নিয়ে এসেছে, কাবা ঘরে ভেঙে দেবে, আল্লাহ তুমি হেফাজত করে নাও। হে দুনিয়ার মানুষেরা, আন্দোলন করলেই বিল বাতিল হয় না, আন্দোলন করলে জালিমদেরকে শাসানো যায় না, আন্দোলন করলে জালিমদেরকে জব্দ করা যায় না। শুনে রেখে দাও, দোয়া করো, দোয়া করো। পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। বান্দা নামাজ বাদ দোয়া করো, সিজদায় পড়ে দোয়া করো, চোখের পানি পেলে দোয়া করো, শুয়ে শুয়ে মালিকের দরবারে দোয়া করো, আল্লাহ পাকের দরবারে দোয়া করো। আল্লাহ আল্লাহ বলো বান্দা, বান্দা এই সন্তানটা মা মা করে, মা বড় বিরক্ত হয়, বারবার মা মা করে, ছেলেটা আব্বা আব্বা করে, বাপ বড় বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলে বান্দা দুই হাত ভিক্ষুকের নাই তুলে আমাকে আল্লাহ বলে যখন ডাক দিস, আমি আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ বলে না ডাক দিলে আমি আল্লাহর বড় কষ্ট হয়। কিছু কিছু এখন উঠেছে বাজারে, নামাজ বাদ হাত তুলে দোয়া করে না। এদিকে নাই, আছে আছে, নামাজ বাদ হাত তুলে দোয়া করে না, সবাই দোয়া করে ও হাত পকেটে গুঁজে রাখে। কিছু কিছু আছে এ বাবা, এই মালগুলো কিন্তু এই মোবাইল হুজুর থেকে শিখেছে, এই ফেসবুক ইউটিউব থেকে শিখেছে বাবা। হ্যাঁ, আল্লাহর নবী আমার বলছেন, হে মুআজ বিন জাবাল, হে মুআজ, নামাজ বাদ তুমি মালিকের দরবারে দোয়া করবে, মালিকের দরবারে শুকুর গাজারে দোয়া করবে, মালিকের দরবারে দৈহিক সুস্থতার জন্য দোয়া করবে, মালিকের দরবারে আখিরাতের মঙ্গল কামনার জন্য, নিজ মাগফিরাতের জন্য দোয়া করবে। আল্লাহর নবী ওসিয়ত করেছেন দোয়া করো, দোয়া করো, দোয়া চাও। আরে বদমাইশ গুলো বলছে দোয়া করা যাবে না। সারা জীবন আমরা দোয়া পড়লাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি গো, হ্যাঁ, ওরা বলছে এই দোয়ার চলবে না, পুরাতন হয়ে গেছে। অথচ দয়ার নবী আমার নিজ কন্যা উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়, তখন আল্লাহর নবী নিজ হাতে মাটি নিয়ে দোয়া পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও শয়তানগুলো বলছে দোয়ার চলবে না, পুরাতন হয়ে গেছে। মুরব্বী বাপ যারা আছেন বলেন তো, আগের সময়ে রোজা রাখার সময় একটা দোয়া পড়তেন না সেহরি খেয়ে, যে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমজান আল মুবারাকা ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন নাই? বলেন তো পড়েন নাই? এখন বলছে এসব আর চলবে না, এখন শুধু বলো বেশো আমি গদিন নাওয়াইতু। মানে ধর্মটাকে কেটে 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 জাঙ্গিয়া বানিয়ে ফেলছে ওরা। কিছুদিন পরে ওরা বলবে দোয়া নাই, জানাজাও নাই, ওই দুই দিকে চকলেটের মতো মুড়িয়ে দাও, ঠাড়ো করে মাল পুঁতে দাও। হাত এইখানে বাঁধছিল, ও মাল দিকে হাত এইখানে বাঁধছে, হাত কপালে বাঁধ, এখানে ওখানে বাঁধার কি, কপালে বাঁধ, কপাল পোড়া। হে বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীতে হুজুরের অভাব নাই। মোবাইল খুললে লাখ লাখ বায়ান, বায়ানের অভাব নাই। এটা মনে রাখতে হবে, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, তারা ছিল মুনাফিক মুসলমান, মুনাফিক মুসলমান, নামধারী মুসলমান। আমার আগে বায়ান করছিলেন না ইমাম পাকের নামে, কারবালার বায়ান চলছিল না? বলেন তো, মওলাই আলীকে শহীদ করেছিল যে, সে মুসলমান ছিল না ইহুদি ছিল? মুসলমান ছিল, গালে দাড়ি ছিল, লম্বা পোশাক ছিল, পাগড়ি ছিল, নাম ছিল আব্দুর রহমান। বিষ মাখানো ভুজালি নিয়ে নামাজরত অবস্থায় মওলা আলীকে শহীদ করেছিল মুনাফিক মুসলমান। কারবালার ময়দানে 22,000 লস্কর ছিল, কেউ তো ইহুদি খ্রিস্টান ছিল না, সব নামাজ কোরআন পড়তো।
সব নামধারী মুসলমান ছিল। হ্যাঁ, আমাদের কিছু বেরিয়েছে নামধারী মুসলমান। আমাদের বর্ধমানে একটা আছে মাল, পেট মোটা মুসলমান, তার নাম হলো ইয়াসিন। ও মাল বলে যে মাজারে সিন্নি তাবারুক খাবার চাইতে শুকুরের মাংস খাওয়া অনেক ভালো। জোরে বলো নাউজুবিল্লাহ। না, সব জায়গায় সুবহানাল্লাহ বলিও না বাপ। মনে করো রাতের বেলায় আমার আব্বা ইন্তেকাল হয়েছে, আল্লাহ আমার আব্বার হায়াত দারাজ করুক। মনে করো আমার আব্বা ইন্তেকাল হয়েছে, ইমাম সাহেব মাইকে ঘোষণা দিল আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে। তখন আপনি যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার গালে চুমু দেবো না দুবার দেবো? ওর বাপ মরেছে খেপা। এ বাবা কি বলতে হবে? নাউজুবিল্লাহ। না, ওটা মিস্টেক হয়ে গেছে। এ বাবাজিরা ভাইরা আমার, এইরকম অহরহ টুপিওয়ালা দাড়িওয়ালা বড় বড় হুজুর সেজে ইসলামের এইরকম ক্ষতি করছে, আর সমাজের নওজোয়ানদের ব্রেনগুলোকে ওয়াশ করছে। এই মোবাইল দেখে বেশি ওয়াজ মাহফিল শুনে দিন ধর্ম শিখো না। আর কিছু কিছু হাজি সাহেবরা হজ করে আসছে, দিয়ে বলছে আরবে কিয়াম নাই, দরুদ নাই। এখানে এত কিয়াম দরুদ কেন? আরবে গেলাম, হাত সব এইখানে বাঁধছে। হজ করে এসে দেখছি মাল গোলমাল। খেপা বাবা জীবন, কোন দেশ দেখে শরীয়ত চলে না, ধর্ম চলে না। আরব দেশের মহিলারা আগে হিজাব প্রখা সুন্দর পোশাকে থাকতো, এখনো থাকে, কিন্তু এখনকার বাদশার নিয়ম হলো মহিলারা গাড়ি চালাতে পারে, মহিলারা ন্যাংটা পোশাক পরতে পারে, মহিলারা বারে গিয়ে মদ্যপান করতে পারে। আগে আরব দেশে মন্দির ছিল না, মন্দির হয়েছে। আগে সিনেমা হল ছিল না, এখন সিনেমা হল হয়েছে। মানে আরব দেশে যা হবে তাই তোমার ধর্ম। দেশ দিয়ে ধর্ম চলে না। আরে সবচেয়ে শাসন ক্ষমতা জঘন্য, সেটা হলো সৌদি আরবের শাসন ক্ষমতা। ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, কোনদিন তাদের বিরুদ্ধে মায়া, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। আর গাজার মুসলমান, জাত ভাই তোমার বোন আমার ভাই, তাদের বিরুদ্ধে এতটুকু মায়া হয় না। ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে আর বলে আইনাল আরব, হে আরববাসী তোমরা কি দেখতে পাও না? দূরবীন দিয়ে আকাশের চাঁদ দেখতে পাও, আর 1200 কিলোমিটার দূরে আমরা বাপ হারা মা হারা নিঃস্ব সন্তান ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাবার খাই। আমাদের দিকে কি একটু তাকিয়ে তোমাদের মায়া হয় না? মায়া হয় না? একটা ক্যামেরাম্যান সাংবাদিক একটা বাচ্চা ছেলেকে প্রশ্ন করছিল, বাবু নামাজ পড়ো? তো বাচ্চা ছেলেটা বলছে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ি। তো কয়বার নামাজ পড়ো? বলে আমরা দিন রাত্রিতে 6 বার নামাজ পড়ি। আমরা কবার নামাজ পড়ি? 5 বার। তো বাচ্চা ছেলেকে বলে বাবু 6 বার কেমনে নামাজ পড়ো? সবাই তো 5 বার করে পড়ে। তো বাচ্চা ছেলের চোখের পানিতে বুক ভেসে গিয়েছিল। বাচ্চা ছেলেটা কাঁদে আর বলে প্রতিদিন আমাদের এখানে জানাজার নামাজ হয়, কোনদিন নামাজ জানাজার নামাজ বাদ যায় না, প্রতিদিন জানাজার নামাজ হয়। আমরা 4 ভাই ছিলাম, কেউ নাই, বোন নাই, দাদু নাই, দাদি নাই, বাপ মা কেউ নাই। আমাকে কোলে তুলে নেওয়ার মতো মা নাই, আব্বা নাই, কেউ নাই। আমি নিঃস্ব হয়ে গেছি। সেদিন মাসুম বাচ্চাটা নর্দমার পানি চেটে চেটে খাচ্ছে আর বলছে আল্লাহ এই দুনিয়ার নোংরা খাবার আর ভালো লাগে না আল্লাহ। শুনেছি নাকি জান্নাতে অনেক দামি দামি খাবার, আমার ভাইদের তুমি খাওয়াচ্ছ, আমার মাকে তুমি জান্নাতের খাবার খাওয়াচ্ছ, আমাকে উঠিয়ে নাও না মালিক, জান্নাতের খাবার খাবার বড় তামান্না, উঠিয়ে নাও না মালিক, উঠিয়ে নাও না। হায় হায় মুসলমান, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার দোয়া। তুমি তেঘরি আর মুসলমান হয়ে সিজদায় পড়ে একবার কেঁদে বলতে পারলে না তোমারই ভাই তোমারই বোন আল্লাহ তুমি যেই রকম করে ধ্বংস করেছো নমরুদকে, যেই রকম ধ্বংস করেছিল মহাপ্লাবন দিয়ে, যেই রকম করে জাতিকে বানর বানিয়ে দিয়েছিলে, খোদার গজব নামিয়ে যেই রকম পানিকে রক্তের বন্যা বইয়ে দিয়েছিলে আল্লাহ, যেই রকম আবরাহা জালিম বাদশাকে আবাবিল দিয়ে ধ্বংস করে দিয়েছ, ও দয়ার মালিক আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো ফিলিস্তিনদের মতো অর্থ নাই, দেওয়ার মতো খাবার নাই, সমর্থ নাই যাওয়ার। আল্লাহ
দুনিয়ার ভিখারিরা এক হাত পেতে ভিক চাই, তোমার কাছে দুটো হাত তুলে ভিক চাইছি আল্লাহ, আমার ভাই আমার বোনগুলোকে হেফাজত করে নাও, আর জালিমগুলোকে ধ্বংস করে দাও। তোমার এই দুই চোখের কোনা দিয়ে যদি দু ফোঁটা পানি গড়িয়ে যেত, আরে ওয়াকফ কেন, আরে ওয়াকফের সম্পত্তি কেন, কোনো বিল ওরা বাতিল, কোনো বিল ওরা পাশ করতে পারতো না। কারণ মুসলমান, তোমার সিজদা নাই, তোমার দোয়া নাই, আন্দোলন থাকলেই বিল বাতিল করা সম্ভব নয়, জাতি উদ্ধার হওয়া সম্ভব নয়। কথা বুঝতে পারছেন আপনারা? মুসলমান বাবাজিরা ভাইরা আমার কথা ভুলে যাবেন না। ওই বামুনের ছেলে বাংলাদেশে বাড়ি, ছেলেটা কোরআন পড়া শিখতে যায়। বাবা বলেছিল না না, মুসলমানদের কোরআন পড়ো না। বাবার কাছে কাকুতি মিনতি করে অনুরোধ করলো। ওই ছেলে দৌড়ে চলে গেল, বাবার অনুমতি পেল। কেউ যেন দেখতে পায় না, কেউ যেন জানতে পারে না। রাতের বেলায় ছেলেটা যায়, ইমাম সাহেবের দরজার কাছে আওয়াজ দেয়। ইমাম সাহেব বলে, খোকা কি বাবার? তেল পড়া জল পড়া? না হুজুর না, তেল পড়া নেবো না, জল পড়া নেবো না, তাবিজ কবজ নেবো না, আমাকে আলিফ বেতে শিখিয়ে দেন। ওই ইমাম সাহেব ধপাস করে অজ্ঞান পড়ে গেছে। আরে মুসলমানের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মারে, একজনও কোরআন পড়তে চায় না। আর বামুনের ছেলে কোরআন শিখতে এসেছো বাবা, বড় অবাক। ও বাবা, বামুনের ছেলে সুশান্ত ভট্টাচার্য, তুমি যদি কোরআন শিখতে যাও, তুমি পিশাব করে পানি নিও, আর তুমি গোসল করে রাতের বেলায় আসিও। গোসল করে আসে, প্রতিদিন আলিফ বেতে পড়তে পড়তে 3 মাস পড়ে নিল, কোরআন পড়া শিখে নিল। ওই ছেলে কোরআন পড়ে, রিসার্চ করে, ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ে। পাড়ার মানুষের কানে যায়, ঠাকুর ঘরে কীর্তন হবে, সত্যনারায়ণ হবে, মন্ত্র হবে। না না, কোরআনের আওয়াজ কেন শোনা যায়? হে মুসলমান ভাইরা আমার, বাবার কানে পৌঁছে গেল। বাবা তার কলার ধরে, জামার কলার ধরে বার করে নিয়ে আসলো। হে সুশান্ত, কোরআন পড়া বন্ধ করে দে, কোরআন লাথি মেরে বার করে দে। ওই দিন সুশান্ত গর্জে উঠে বলেছিল, বাবা, বাবা ছাড়তে রাজি আছে, মা ছাড়তে রাজি আছে, তবে আল্লাহর কালাম এই কোরআন ছাড়তে রাজি নয়। আর নবী মুহাম্মদকে বড় প্রেম করেছে, নবীকে ত্যাগ করতে পারবো না। বাবা, সন্তান বলে যদি মেনে নিতে পারো, ঘরে যদি জায়গা দাও, আমাকে কোরআন পড়া লাগবে। কারণ কোরআন পড়ে দেখলাম পৃথিবীর জমিনে জগৎগুরু কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, যে কথা বাইবেলে লেখা আছে, যে কথা ভগবত পুরাণে লেখা আছে, যজুর ঋক্সা মতরূপতে লেখা আছে, সেইখানে লেখা আছে, অষ্টগুণ প্রশান্তি পজন্তি কৌলাংচ দমস্রতংচ বহুভাষিতা চ দানাং যথা শক্তি কৃতজ্ঞতা চ দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবা। পৃথিবীতে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি রবিউল আউয়াল মাসে, আসবেন তার বাবার নাম বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতে, আসবেন তিনি অষ্টগুণে গুণান্বিত হবে। তিনি কখনো মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, তিনি সর্বদা মিথ্যা কথা না, সর্বদা তিনি নরম কথা বলবেন, কথা নিচু বলবেন, ছোট ছোট করে কথা বলবেন, মানুষকে বড় আদরে রাখবেন। আর জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না। কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন জগৎ গুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद हरदम ज़बान से निकालो, मोहम्मद हरदम ज़बान से निकालो।
সেরকম বলুন, আমার টাইমটা বলে দেন যে কটায় শেষ করবে। কারণ খাবারের ব্যবস্থা আছে। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, বাবা ঘর থেকে তেজ্য পুত্র করে দিল, ছেলেটা কোরআন বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আহারে মাথায় রাখলো ডুবে, সুন্নতি পোশাক পরে নিল, বুকে তার কোরআন রয়ে গেল। ওই ছেলে চিৎকার করে পড়ে নিল কালমা লা ইলাহা হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বামুনের ছেলেটা বই লিখলো, বইটার নাম দিল বেদ পুরাণে আল্লাহ মোহাম্মদ। লেখকের নাম হলো শহীদুল ইসলাম ভট্টাচার্য। কারণ কালেমা পড়ে যখন মুসলমান হলো, নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। এ মুসলমান ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা, বেশি দূরকার কথা বলবো না। এই মালদা জেলা, মুর্শিদাবাদের পরের জেলা হলো মালদা জেলা। ওই মালদা জেলার গাজল থানার আন্ডারে, ওই মালদা জেলার গাজল থানার আন্ডারে একটা ছেলের নাম হলো রমেশ। কলেমা পড়ে মুসলমান হলো আমার কাছে। ওই ছেলেটার এখনো ভোটার আইডি সব চেঞ্জ করছে ধীরে ধীরে। আহারে মুসলমান, ওই ছেলে আমাকে ফোন দিল, হুজুর আপনার বায়ানগুলো শুনি বড় ভালো লাগে, আপনার সঙ্গে মুলাকাত আমি করতে চাই। এ নওজোয়ান যুবকেরা, তুমিও যুবক, ওই ছেলেটাও যুবক, একটু দেখো, একটু ভাবো, একটু চিন্তা করো। নওজোয়ান যুবক ছেলে, 24 বছর বয়স। ওই ছেলেটা ফোন দিয়ে বলল, আপনার সঙ্গে কথা বলতে যাই, আপনার কাছে অনেক প্রশ্ন আছে, আমি জবাব পেতে যাই। ওই বামুন ঘরের ছেলেটা আমার ঠিকানায় হাজির হয়ে গেল। সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে চলে গেল। ওই ছেলে যাওয়ার পরে একটা একটা করে জমানো প্রশ্ন করলো, উত্তরগুলো দিলাম। ওই ছেলেকে বললাম, বাবা আমার কাছে একটা কোরআন আছে, কানজুল ইমান, বাংলার অনুবাদ কোরআনটা তার বুকে তুলে দিলাম। ওই ছেলে কোরআনটা পড়েছিল। মাসখানিক চলে যাওয়ার পর ওই ছেলে দ্বিতীয়বার এলো, কালেমা পড়ে মুসলমান হলো। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল, না না হুজুর, আমার নাম রমেশ আর রাখবো না, আমার নাম হলো সাকিব হাসান। তার নাম হয়েছে সাকিব হাসান। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার ভাইরা আমার, ওই ছেলেটা আহারে চলে গেল। চলে যাওয়ার পরে আর যোগাযোগ নাই, ফোনে কথাও নাই। কিন্তু কিছুদিন পর আমি গিয়েছি টাকার ওই রায়গঞ্জের আগে রাজবাড়ি মোড় বলে একটা জায়গায় আছে, ওখান থেকে 4 কিলোমিটার দূরে গ্রামে মাহফিল করতে গেলাম। রাত্রি 11টার সময় স্টেজে উঠেছিলাম। রাত্রি 1:30টার সময় আখিরি মোনাজাত হয়ে গেল। আখিরি মোনাজাত যখন হয়ে গেল, সবাই একে একে মুরব্বীরা এলো, মুসাফা করে, দোয়া নেয়, দোয়া দেয়, সালাম দিয়ে সবাই একে একে বিদায় নিয়ে তাবারুক গ্রহণ করে চলে যায়। তবে উঁচু জায়গা থেকে বারবার একটা যুবকের দিকে নজর যায়। ওই যুবকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে। যুবককে চেনা চেনা লাগে, কিন্তু চিনতে পারি না। মাথায় টুপি আছে, লম্বা কুচকুচে গালে দাঁড়িয়ে আছে, লম্বা পাঞ্জাবি আছে। ছেলেটার কান্না দেখে মনে মনে হলো হয়তো হালসাল তার বাপ মা হয়তো মারা গেছে, কিন্তু এটাও তো হতে পারে কোনো রোগ ব্যাধির মধ্যে ছেলে ভুগতেছে, কোনো পেরেশানির মধ্যে ছেলেটা আছে। স্টেজ থেকে নামলাম, ওই ছেলের কাছে গেলাম। কয়েকজন মানুষ ঘিরাও করলো, গোল করে ঘিরে ধরলো। আমি বললাম, তোমাকে বড় চেনা চেনা লাগে, কোথায় বাড়ি তোমার, পরিচয় কি বলো? ওই ছেলে ছুটে এসে আমাকে বলে, হুজুর আপনার সঙ্গে একটু বুক মেলাবো। বুকের সাথে বুকটা মিলাইয়ে হাত নিয়ে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। জীবনে তাকে কোনোদিন চোখে দেখি নাই, জীবনে তাকে কোনোদিন তার চেহারায় স্পর্শ করি নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এত পরিমাণে মোহাব্বত করেছে, তাকে দেখার বড় তামান্না। দোয়া করে দেন যেন আমি তারে একবারে দিদার পাই, দেখতে পাই। আমি বললাম, পরিচয়টা কি বলো? বলে, হুজুর আপনার কি মনে নাই?
আজ দেখতে দেখতে 2 বছর কেটে গেল। 2 বছর আগে আপনার বাড়িতে গিয়েছিলাম, মুসলমান হয়ে ফিরে এলাম। ইমানদার হলাম, মুসলমান হলাম। হুজুর বাড়ি যখন এলাম, বাপ মা ভাই বিরাদাররা সবাই এলাকা থেকে তাড়িয়ে দিল। ওই রাস্তার ধারে ছোট্ট তাল পাতা দিয়ে একটা ঘর বানাইলাম। দোকানে দোকানে পানি তুলে তুলে দিই, কাজ করি, দুমুঠো অন্ন হয়। তবে রাতের বেলায় নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে। হুজুর আজকে সেই যার নাম ছিল রমেশ, আজ আমার নাম হয়েছে সাকিব হাসান। আজ মাথায় টুপি রেখেছে, সুন্নতি পোশাক পরেছে। হুজুর দোয়া করে দেন যেন জীবনে একবার নবী মুস্তাফাকে দেখতে পাই। এ নওজোয়ান যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, একটু ভালো করে শোনো। ইসলামে সবচেয়ে রক্ত দিয়েছে আমার যুবকেরা, ইসলামে সবচেয়ে জীবন দিল আমার নওজোয়ান যুবকেরা। নবীরটাকে সারা দিয়েছিল যারা, নওজোয়ান যুবক ছিল তারা। যুদ্ধের ময়দানে জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে দাঁড় করাইলো যারা, সব নওজোয়ান যুবক ছিল তারা। এ যুবক ভুলে যেও না, তুমি যদি পরিবর্তন হয়ে যাও, কোরআনকে সঙ্গে বানাইয়ে নাও, এটা মনে রেখে দাও, ইহকালে তোমার কল্যাণ হবে, সমাজটা সুন্দর হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাঝে লোম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। হে যুবক তুমি জেগে ওঠো, হে যুবক তুমি জেগে ওঠো। নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান নওজোয়ানেরা, আমি কোনো বাপ কোনো মাকে বলি নাই তোমার ছেলেকে আমাদের মতো হুজুর বানাও, আমি বলি নাই আমাদের মতো আলেম হয়ে যাও, মাথায় 24 ঘন্টা টুপি নাও, গালে 24 ঘন্টা লম্বা দাড়ি রেখে দাও। কিন্তু এটা তো বলতে চাই তুমি মাস্টার হও, তুমি ডাক্তার হও, তুমি প্রফেসর হও, তুমি ব্যারিস্টার হও, কিন্তু কোরআন পড়নেওয়ালা সন্তান হও। এ মা, তুমি ভালো হলে সন্তানটা ভালো হবে, কারণ মাটি ভালো হলে গাছটা ভালো হয়, গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হয়। মা তোমার পেটটা যদি ভালো হয় তোমার ছেলে মেয়েটা ভালো হবে। এ মা, তুমি যদি রাত দিন সিরিয়াল দেখো, বেহায়াই চলো, পরপুরুষের সাথে ফোনে গল্প করো, তোমার ছেলেটাও বিচুতি মাল তৈরি হবে, বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বা একটা বিড়ি দাও, আব্বা বাবা দাও দাও, তুমি একটু খাও আমি একটু খাই, বলো। এ মা, তোমার মা, এ যুবক তোমার মাও একজন মা, আমার মা একজন মা। আমরা 3 ভাই, কিন্তু 3 ভাইয়ের মধ্যে আমাকে নিয়ে মা বড় গর্ব করে। করো কেন করে? কারণ আমার মা জানে আমার ছেলের বুকে আছে 30 পারা কোরআন। হে বাপ, খাজা বাবার মাও একজন মা, বড় পীরের মা একজন মা। তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আবার ছেলে মেয়েদের কোরআনের তালিম দেয়, স্বামীর সামনে কখনো জোরে কথা বলে না। এরকম মহিলা আছে না নাই? তবে এখানকার মা বোনরা সবাই ভালো, স্বামীর সেবা করে, স্বামীর পায়ে তেল গায়ে তেল দেয়, দেয় কি দেয় না? আমার চাচা হাসছে, গোলমাল। হে বাবা, সত্যি কথা একটা বলেন তো, সেদিন ওই লতিফ পাড়াতেও বলেছিলাম, কি বলেছি? আরে যে পৃথিবীতে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? কারা মারা যায়? পুরুষরা। কারা? কোনদিন শুনেছেন যে মহিলাটা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন? বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে
যে অধিকাংশই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে পুরুষ মানুষেরা, তার মূল কারণ হলো তাদের ঘরওয়ালি মানে বিবি। কেন দেখবেন সারাদিন মাঠ ঘাট হাট বাজার করে বাড়ি ঢুকবেন, চেহারা দুর্বল ক্লান্ত, এমন সময় এমন একটা কথা বলে দেবে কলজে সেদ্ধ হয়ে গেল, খাওয়া উঠে গেল। বলো বলো, যে ঘরে যে মহিলার কথা কম হবে সেই পুরুষের কপালে সুখ আছে। যে মহিলার সংসার, যে সংসারে মহিলার কথা বেশি হবে সেই সংসারে পুরুষের কপালে আগুন জ্বলছে। কি বলছে বলো? কিছুদিন আগে আরামবাগ হুগলিতে ওয়াজ করে বসে আছি আমি, খাবার খাবো, আর একজন মহিলা শুধু উঁকি ঝুঁকি মারছে। তাই বললাম, বোন কি ব্যাপার, আমাকে দেখবে নাকি? বললো, না হুজুর আপনাকে দেখে এলাম, আর দেখবো না, তবে আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই, মানে হাজার কথা পরপর করে বলেই যাচ্ছে। আমি চিন্তা করলাম, আমি হুজুর মানুষ, আমার সামনে যদি এইরকমও কথা চালাই, ওর যে স্বামী হয়েছে তার কপালে কি কষ্ট। বলো বলো। তা আমাকে বলছে, হুজুর একটা তাবিজ দেন, একটা তাবিজ দেন, আমার স্বামীটাকে হাতের মুঠোই রাখবো, ওঠ উঠবে, বসবে। এইরকম সব মহিলা চাই কি চাই না? কি বলছেন বলেন? 3 মাস হলো বিয়ে দেওয়া, 3 মাস। ও কি দোয়া যে শিখে এসেছে বুঝলেন, ফুসফুস রাতের বেলায় দিয়েছে, 3 মাস পরে বাঁদরের মতো, কি হলো রে, ভিন্ন হব আর আলাদা হয়ে যাব, আমার বউ বলেছে আলাদা না হলে থাকবো না। বলো বলো। হ্যাঁ, বসিরহাটে ওয়াজ করে নামছিলাম, এই যে যুবক ছেলে 500 টাকার নোট দিয়ে হাতে চুমু খাচ্ছে। তেমন কি হলো? বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমার জানটা ঠান্ডা হয়ে গেল, এই 500 টাকা দিলাম, নেন, আর আমার বউয়ের জন্য দোয়া করে দেন। আমি মনে হচ্ছে বউটাতে মরে টরে গেছে বোধহয়। তখন হ্যাঁ, বউ মরে গেছে? না হুজুর এখন টাটকা আছে, বউ কেন মরবে? মানে সবাই তো বাপ মায়ের জন্য দান করে আর দোয়া চায়। কি গো, আমার আব্বার জন্য দিলাম 500, দেয় কি দেয় না? তা তোর আব্বা মায়ের জন্য দিবি না? বলে 4 বছর হলো মা বাবার সাথে কথা বলি না, টাকা কি করে দান করব? আচ্ছা, কি মনে হচ্ছে আপনার? এই মানুষটা যদি আমাকে 1 লাখ টাকা দেয় আর কেঁদে কেঁদে যদি আমি দোয়া করি, পার পেয়ে যাবে? না না, মক্কা থেকে যদি হুজুরদের ভাড়া করে, ইমামদের ভাড়া করে নিয়ে আসা হয়, আর তোমার বাপ জীবন ভোর মানুষের অন্যায় করে গেল, মানুষের হক মেরে গেল, আর ওই মানুষটার জানাজা মক্কার ইমাম পড়ালো, জান্নাত শিওর হবে? কি মনে হচ্ছে বাপ? বলো বলো বলো। দেখবে না মিলাদের দিনে ইমাম সাহেব, এটা ইমাম সাহেব তো আপনাদের নাকি? রাগ করিয়েন না, মিলাদের দিনে দেখবেন যে গরিব মানুষ তার ঘরে ছোট করে দোয়া, আর যার মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো, তার দোয়াও ভালো, রব্বানা রব্বানা। ইমাম সাহেব খুব কাঁদছে, ফেরেশতা চিন্তা করছে কাঁদে কেন? কি বলো বলো? 40 মিলাদে ইমাম সাহেব খুব কাছে, আল্লাহ আল্লাহ আমার ছাত্রের বাপ মরে গেছে, আল্লাহ তুমি বার করে দাও, আল্লাহ। ওটা ঝেড়ে বলেন একাকার হয়ে যাচ্ছে, কেঁদে ফাটিয়ে ফেলছে। ফেরেশতা চিন্তা করছে যার বাপ মরে নাই সে শালা কাঁদে না, আর যার বাপ বেঁচে আছে সে কেঁদে বুক ভাসিয়ে দেয়। ব্যাপার কি? কথা বুঝছেন? কি ব্যাপার? হে মুসলমান, ইমাম সাহেব যদি কেঁদে কেঁদে দোয়া করে, জীবনে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই, সুদের কারবার বন্ধ নাই, ওই মৌলবীর চোখের কান্না দেখে ফেরেশতা নরম হয়ে যাবে, আর ফুরুত করে জান্নাত শিওর চলে যাবে। জান্নাত তো নানির বাড়ির গোয়াল ঘর। কি মনে হয় বলেন? বাথরুমে গেলে পয়সা লাগে, পেশাব করতে গেলে 5 টাকা করে দিতে হয়, বাস স্ট্যান্ডে স্টেশনে গেলে। এই পেশাব করতে গেলে যদি পয়সা দিতে হয়, মূল্য দিতে হয়, রহমতের জান্নাত পেতে গেলে মূল্যায়ন করতে হবে, মূল্য অর্জন করতে হয়। এটা মামার বাড়ি নয়, রহমতের জান্নাত যাবে আর দুধ মুড়ি গুড় মুড়ি খাবে না, এত সহজ নয়। এ আমার মা বোনেরা, তো আমাকে ওই মহিলাটা বলছে, হুজুর এটা তাবিজ আমাকে দেন তো, এটা তাবিজ আমাকে দেন, আমার স্বামী যেন আমার বসে থাকে। তা আমি চিন্তা করলাম, মা বোনদের মুখের কথা দেখবেন,
মা বোনদের কথা খুব নরম হয়, খুব মানে মিষ্টি হয়। যতদিন বিয়ে করো নাই, যারা প্রেম ভালোবাসা করছো, মনে হচ্ছে কলজে ঠান্ডা হয়ে গেল। আর ও যখন মুখ চালাবে মনে হচ্ছে বিলেট চলছে, কলজে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে। কি বলো বলো, মৌলবী রাস্তা দিয়ে 14 দিন যাবে না, ও রাস্তায় যে হারে ঝগড়া চলেছে বাবা। তাহলে আমি চিন্তা করলাম তাবিজ কি দেবো, তাহলে মুখ বন্ধ করা যদি তাবিজ দিই অটোমেটিক সুখ শান্তি আসবে। আসবে কি আসবে না? তো ঘরে নতুন বছরে ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডার ছিঁড়ে কালো সুতোই বেঁধে তা আমি বললাম বোন আমার, এ তাবিজ যেন জীবনে খুলবি না। তাবিজ খুললার কাজ হবে? এ তাবিজ জ্বালাতে তাবিজ, 25 সালের তাবিজ। তা আমাকে বলছে হুজুর এ তাবিজ গলায় বাঁধবো না হাতে বাঁধবো? মানে হাতেও বাঁধতে হবে না, গলায় দিতে হবে না। তো হুজুর স্বামীর বালিশে দেবো? তো স্বামীর বালিশে দিলে কাজ তো ভালো হবে। মা বোনটা জানে যে কোথায় দিতে হবে তাবিজ। হ্যাঁ এ বাবা, তা আমি বললাম বালিশেও দেওয়া লাগবে না, তা কোথায় দেবো? তা বলে আমি বললাম শোন, তোর স্বামী যখন বাড়ি আসবে, হাট বাজার মাঠ ঘাট চাষ আবাদ করে ব্যবসা করে ছুটে গিয়ে আগে আসসালামু আলাইকুম মিষ্টি সুরে বলবি, আর এই তাবিজটা নিয়ে মুখের ভেতরে দাঁতে টিপে ধরে থাকবি। যতক্ষণ তোর স্বামী থাকবে ততক্ষণ মুখে তোর তাবিজ থাকবে, কথা বলবি না। 40 দিন পরে ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি তো পীর সাহেব। তুই কি করে বুঝলি আমি পীর সাহেব? আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আর ঝামেলা করে না, করবে কি করে, তুই তো মুখ বন্ধ করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? আমার মা বোনেরা শুনে রেখে দেন, স্বামীরা যদি বদমাইশি করে ঘন ঘন স্বামীকে সালাম দেবেন। আল্লাহর নবী বলেছেন ঘন ঘন সালাম দাও। বিবি স্বামীকে সালাম দেবে, স্বামী বিবিকে সালাম দেবে, ছেলেরা বড়কে সালাম দেবে, বড়রা ছোটদেরকে সালাম দেওয়া শেখাবে, দাদুরা পুতাদেরকে সালাম দেবে, চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে। কে সালাম দেবে? বসমান দেবে না চলমান দেবে? আপনি বসে আছেন আর বাইক নিয়ে ওই ছেলেটা যাচ্ছে, সালামটা কে দেবে? যে বাইকওয়ালা। হ্যাঁ, আমি বসে আছি, ও মানে আনখেয়ালে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, আপনি আসসালামু আলাইকুম, ও সালামের জবাব দিতে যাবে, কেউ কেল্লা ভাতে ঠুকে বসে থাকবে। বলো বলো, তাহলে আজ থেকে ইনশাল্লাহ সালাম দেবো তো নাকি? জীবনে তো আপনার বিবিকে সালাম দিলেন না। আজকে ভোরের বেলায় আপনার বউ এখানে আসে নাই, মনে করেন ঘরে শুয়ে আছে, উপরে ঘুমিয়ে গেছে। ভোরের বেলায় আপনি যখন যাবেন আসসালামু আলাইকুম, তখন আপনার বউ ভয় খেয়ে যাবে, খেপা নাকি, মাথা তার ছিঁড়ে গেল নাকি, সালাম দিচ্ছে না, জীবনে সালাম দেন নাই তো। এ বাবাজিরা সালাম দেবো ইনশাআল্লাহ। টাইম বেশি নেই, কারণ তাবারুকের ব্যবস্থা আছে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, না খাবারটা নষ্ট হয়ে যাবে সোনা। এ বাবা খাবারের ব্যবস্থা আছে, আমি চাইলে তো 2টো পর্যন্ত বলে দিতে পারি, কিন্তু খাবারটা তোমাদের জন্যই করা হয়েছে বাবা, গ্রামের মানুষ। হ্যাঁ এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই মুসলমান, আমার তোমার কাবা কয়টা? আমার তোমার আল্লাহ কয়টা? আমার তোমার কোরআন কয়টা? আমার তোমার কালেমা এক না আলাদা? আমার তোমার ধর্ম এক না আলাদা? আমার তোমার নবী এক না আলাদা? আমি তুমি যখন পৃথিবীতে এলাম সবাই এক হালতে এলাম না আলাদা আলাদা? সবাই তো ন্যাংটো হয়ে এলাম। ইমাম সাহেব লুঙ্গি পরে এসেছিল নাকি? সবাই তো ন্যাংটো হয়েই এসেছি। আবার পৃথিবী থেকে যখন যাব সবার গোসল হবে, কাফন পরানো হবে, সবার কাফনের রং এক হবে না আলাদা? সবার কাফনের টুকরা হবে এক না আলাদা? সবার কবর হবে 3.5 হাত, সবার প্রশ্ন হবে এক। তবে এখন এত বাহাদুরি কিসের? সবার যদি একই হালত হলো, তাহলে বাবা নিজ কামিয়াব কল্যাণের জন্য আর মা বাবার জন্য